ফ্রান্সের দক্ষিণে একটি ছোট্ট শহর আলেস। আমরা আছি আলেসে। আলেস থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। রবিবার ২০শে এপ্রিল ২০২৫। রবিবারের ছুটির সকালে আমরা কি করি? প্রথমেই ক্রোয়াসা কিনছি এখন। ক্রোয়াসা কিনে নিয়ে এলাম। হ্যাঁ, নিজেরা তো খাবো কফির সঙ্গে, পাখিকেও দিতে হবে তো। এই কবুতরগুলোকে খাইয়ে আমরা নিজেরাও কফি পান করলাম, ক্রোয়াসও খেলাম। এবার আমরা যাব একটি সুপার শপে। বেশ কদিন পরে আজ রোদ উঠেছে। আসলে ফ্রান্সে বা ইউরোপের সবখানেই মনে হয় এরকম। আবহাওয়া এত খারাপ থাকে, আজও খুব ঠান্ডা, প্লাস 4-5 এরকম। কিন্তু ৪-৫ দিন ধরে সমানে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির পরে আজ রোদ উঠেছে বলে আলেসকে খুবই ভালো লাগছে দেখতে। মানে বৃষ্টি ধোয়া আলেস। খুবই নিরিবিলি। আর রবিবারে তো আরও নিরিবিলি থাকে। কোথাও কোনো ভিড়ভাট্টা নেই। আমরা লোগার্দো নদের তীর ধরে একটা সেতু পার হয়ে একটি সুপার শপে যাচ্ছি। নেটো বা নেতো একটা সুপার শপ। লোগার্দো নদের ২ তীর দিয়েই মূলত বাড়িঘর, মার্কেট, আবাসিক অঞ্চল আর পাহাড় আর পাহাড়। নদীর নদী কেন বলছি, নদ, নদ, লোগার্দো নদ। নদের জল খুবই স্বচ্ছ এবং এই নদীর উপরে অসংখ্য সেতু। আমরা এলাম সুপার শপে। বাসমতি চাল, সেদ্ধটা নয়, এটা আতপ চাল। প্রায় ৩ ইউরো কেজি, প্রতি কেজি। তো চাল নিলাম। আরও কিছু জিনিস নিতে হবে। এখানে কয়েক রকম চাল রয়েছে। সবকিছুই পাওয়া যায় এখানে। প্লাস্টিকের কয়েকটা বক্স নেওয়া দরকার। এখানে চীন থেকে আসা প্লাস্টিকের জিনিস পাওয়া যায়। মুরগির মাংস, পুলে, মুরগিকে ফরাসি ভাষায় বলা হয় পুলে। ১ কেজির মতো ৫ ইউরো নিল। ৫ ইউরো ৬২ সেন্টিম। হ্যাঁ, আমরা সুপার শপ থেকে বের হলাম। আবারও সেই লোগার্দো নদের তীর ধরে এই পথ দিয়ে আমরা এখন যাব রবিবারের খোলা হাটে। উত্তর থেকে একেবারে পাহাড় ধোয়া বা ঝর্ণার জল এই নদ দিয়ে প্রবাহিত হচ্ছে। এখন বসন্তকাল, তাই চারিদিকে সবুজ আর সবুজ। আমরা এলাম রবিবারের খোলা হাটে। আলেসের রবিবারের খোলা হাটে অনেক কিছুই পাওয়া যায়, নিত্য প্রয়োজনীয় জিনিস। আমরা এখন কমলা লেবু নিচ্ছি, ১.৫ ইউরো কেজি কমলা লেবু, এবং তরমুজ হচ্ছে ১ ইউরো কেজি। আলজেরি, মরক্কো এইসব দেশ থেকে তরমুজ আসে। তো খুব একটা দাম নয়। আলেসের রবিবারের হাটে সবকিছুই সাধ্যের মধ্যেই থাকে, ন্যায্য মূল্যে বিক্রি হয়। বেগুনের দাম এখন একটু বেশি, এই ২ ইউরো ৯৯ সেন্টিম। আর ১ আঁটি ধনেপাতা ১ ইউরো বা ৫০ সেন্টিমের ছোট আঁটি। পেঁয়াজ ১ ইউরো ৫০ সেন্টিম, এই বড় পেঁয়াজগুলো। আলু ওরকম ১.৫ ইউরো কেজি। এখন তো নতুন আলু আসার সময় হয়ে গেছে। আর এগুলো ক্রোজেট, গাজর। ক্রোজেট ওরকম ২ ইউরো। ফুলকপি এক একটা পিস হিসেবে বিক্রি হয়। ফুলকপির দাম ওরকম ১ ইউরো, ১.৫ ইউরো। একটা বাগেত নিলাম ১ ইউরো দিয়ে। লম্বা একটা বাগেত নিয়ে সকালে খাবো। আর এলাম মশলা কিনতে। এখান থেকে ২ প্যাকেট মশলা নিতে হবে। ধনেপাতার গুঁড়ো আর কি হলুদ বা শুকনো লঙ্কার গুঁড়ো, এরকম কয়েকটা প্যাকেট এখান থেকে নেবার ইচ্ছা আছে। আর এখানে অলিভও আছে। তো রবিবারের হাট থেকে আমরা এখন যাচ্ছি বাগানে। এই আমাদের বাগান। তো কদিন খুব বৃষ্টি হয়েছে বলে বাগান একেবারে স্যাঁতসেঁতে হয়ে আছে। তো বাগান থেকে মটরশুঁটি, শাক তুলছে জলি আর আমি। এখানে এই যে বীজতলা করেছি প্লাস্টিকের এই
পলিকার্বনেট দিয়ে ঢেকে দেয়া। এটা এখন আজ খুলে দেব যেহেতু রোদ আ বেরিয়েছে। আসলে মটরশুঁটি হওয়ার সুযোগ নেই। আমরা শাক খেতে খুব পছন্দ করি, ভালোবাসি। তাই মানে একটু বড় হচ্ছে আর শাক নিয়ে যাচ্ছি। তো মটরশুঁটির সঙ্গে এখন বতুয়া শাক বলে নাকি বেথুয়া শাক এটাও হয়েছে, এমনিতেই হয়েছে। এটা প্রাকৃতিকভাবেই হয়ে যায় বাগানে, ওগুলো বুনতে হয় না। তা আমরা চারা করেছিলাম, বীজ বুনেছিলাম। আ অঙ্কুরিত হয়েছে এই যে ১ টা ২ টো করে চারা বেরোচ্ছে। এই প্লাস্টিক দিয়ে আবার ঢেকে দেব রাত্রে। তো রাত্রে তো খুব ঠান্ডা থাকে, এজন্য রাত্রে এটা খোলা রাখা যাবে না বা বৃষ্টির আগে আবার আটকে দিই আমরা। বাগানে ধনেপাতা ভালোই হয়েছে, বড় হচ্ছে আস্তে, আস্তে। বেশ সবুজ ঘন হয়ে উঠছে ধনেপাতা। তো বাগান থেকে এবার যেতে হবে আমাদেরকে। বাড়ি ফেরার পথে এখন বাড়িতে চলে যাব। ভালো থাকবেন সবাই।